হয়েছে, যেটা কুশল কর্ম করার চিন্তা চেতনা উৎপন্ন হয়েছে পূর্ব চেতনা। এবং এখন যে চেতনাটা আছে বর্তমান চেতনা, যেটাকে বলছে গুছানো চেতনা, হ্যাঁ, এটা হচ্ছে বর্তমান চেতনা। এই চেতনাটাকেও প্রশংসা করেছেন, সুন্দর রাখার জন্য বলেছেন, ভালো রাখার জন্য বলেছেন। আমরা দান করার সময় অনেক সময় দ্বিধাগ্রস্ত ভুগি, এইটা দান করবো না ওইটা দান করবো, একটু বেশি দান করবো একটু কম দান করবো, এরকম অনেক সময় মনে উৎপন্ন হতে পারে। হ্যাঁ, হতে পারে, এটা হয়। কিন্তু অনেক সময় মনে করি আমি বেশি দিয়ে দিচ্ছি মনে হয়, অনেক সময় মনে দিচ্ছি মনে হয়, এই ধরনের একটা চিন্তা আসতে পারে। তো বুদ্ধ বলছেন যখন আপনি দান করবেন কম বেশি এটা কখনোই চিন্তা করা যাবে না। দান মানে ক্ষুদ্র বৃহৎ এইভাবে না ভাবা উচিত। মানে যখন আপনি দান করে ফেলছেন, হ্যাঁ, বুদ্ধের সময় কিন্তু আমরা জানি সারিপুত্রমান থেকে অল্প খই দিয়ে দান করেছিলেন একজন মহিলা, অল্প খই দান করেছেন। ওই খই দানের ফলে তিনি দেবরাজ হয়ে মানে দেবকন্যা হয়ে জন্মগ্রহণ করেছেন স্বর্গে। তাহলে ভাবা যায় শুধুমাত্র অল্প খই দান করেছেন এখানে। সেজন্য আমি বলছি দান করার সময় এই ধরনের কোনো দ্বিধাগ্রস্তে আপনারা ভুগবেন না বা ভোগা উচিত না। হ্যাঁ, সেজন্য আসলে এই চেতনাটা বর্তমান চেতনাটাও খুব বেশি জরুরি। এবং দান করার পরের চেতনা যেটা আমরা বলছি পরবর্তী চেতনা, পরচেতনা, দান করার পরচেতনাটাও কিন্তু বুদ্ধ বলছেন যেন আমরা ভালো রাখি, যেন দান করে যেন আমরা কোনো ধরনের অসন্তুষ্টিতে না ভুগি। হ্যাঁ, আমরা যেন কোনো ধরনের অসন্তুষ্টি না থাকে বা অভাবগ্রস্ত, যেটা মনের অভাবগ্রস্ত, মানে মনের অভাবগ্রস্ত যেটা বলছে, যেটা বলছে কম হয়েছে বেশি হয়েছে এরকম যেন না ভেবে আমরা দান করি। তো এই চেতনা এবং দান সম্পর্কযুক্ত, খুব বেশি সম্পর্কযুক্ত। বৌদ্ধ ধর্ম দর্শনও আসলে সম্পর্কযুক্ত মনের সাথে। সেই জন্য মনের সাথে যুদ্ধ করে আসলে দান। হ্যাঁ, বুদ্ধ বলছেন কি দান হচ্ছে দুর্জনদের সামানায়, মানে মানে দান হচ্ছে যুদ্ধের সমতুল্য। দান দেওয়া হচ্ছে যুদ্ধের, কার সাথে যুদ্ধ করে? মনের সাথে যুদ্ধ করে। দান করতে কিন্তু মনের সাথে যুদ্ধ করেই আমরা পেরে উঠি বলেই দান করি, নাহলে এত সহজে কিন্তু দান করা সম্ভব নয়। এই জন্যই দান যখনই করা হবে বা যখনই পুণ্যকর্ম সম্পাদন করা হবে, আমি সবসময় বলি যে যত আপনি করুন না কেন, যেটাই ক্ষুদ্র বৃহৎ এটা না ভেবে শুধু আপনার মনের অন্তরটাকে উদ্ভাসিত রেখে, ভালো রেখে, উন্নত রেখে যদি দানটুকু করা হয়, তখনই আসলে পুণ্যফলটা আরো প্রবৃদ্ধি হয়, আরো বৃদ্ধি হয়। হ্যাঁ, আমাদের ধারণা থাকে যে ভাবতে আমরা এটা দান করছি হয়তো কম হয়ে যাচ্ছে, এটা বেশি হয়ে যাচ্ছে, এরকম যেন ধারণা আমরা না করি। সেই জন্য আসলে আমি একটু মনের কথাটা আসলে প্রথম থেকে একটু বললাম আর কি। তো বৌদ্ধ ধর্ম দর্শনের মনের কথা সবসময় এই জন্যই বলেছেন যেন মন এবং ধর্মের সাথে যেন সম্পৃক্ত থাকে, খুব ধর্ম করার সময় যেন আমার মনটা সমৃদ্ধ থাকে। তো এই জন্যই আসলে আমরা যেটা করি সেটা হচ্ছে বুদ্ধ ধর্ম দর্শনের বিষয়বস্তুটা, আসল বিষয়বস্তুটা না গিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে বাহ্যিক বিষয়বস্তুর মধ্যে থেকে যায়। এই বাহ্যিক বিষয়বস্তু থেকে যায় বলেই আসলে আমরা ধর্মটা ঠিকভাবে সাধন করতে পারি না। আমি বরাবরই বলি আমার ধর্ম দর্শনে আমরা বুদ্ধ ধর্ম দর্শন পেয়ে কিন্তু এত বেশি সৌভাগ্যবান। আমি আমার জীবন দিয়ে উপলব্ধি করেছি, ছোট্ট একটা জীবন, আমার অল্প বয়স হয়েছে, কিন্তু আমি যেটা অনুধাবন করেছি, আমার এখানে শিক্ষাগুরু আছেন, আমার গুরু ভ্রান্তি আছেন, তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ এই কারণে যে ওনাদের কাছ থেকে আমি এই ধর্মটা লাভ করতে পেরেছি, এই ধর্মটা আমি জানতে পেরেছি, অল্প কিঞ্চিত যা জেনেছি সেইটুকুতে আমি অনুধাবন করেছি। এখানে মনের শান্তির যে একটা বিশাল আমাদেরকে যে মনের শান্তি দেয়, সেটা যদি আমরা অনুধাবন করতে পারি, তাহলে বুদ্ধ ধর্ম দেখবেন আপনাকে খুব বেশি এত বেশি উন্নত করছে, এত বেশি সুখ প্রদান করছে, যেটা আসলে আমরা অনুধাবন করতে পারি না। অনেক সময় অনুধাবনের জায়গায়ও যেতে পারি না। সেজন্য আসলে মনটাকে ভালো রেখে আমরা যখন কোনো কাজ করি, কোনো কর্ম করি, সেটা মনে সেটা খুব বেশি উর্বর হয়, খুব বেশি প্রকৃত হয়। তো এই মনটাকে ভালো রাখলে কি আমার সব সমাধান হয়? সব সমাধান হয়ে যাবে কি মনে করি আমরা অনেক সময়, সেটা মনে করি। বুদ্ধ বলছেন, বুদ্ধ ধর্ম আমরা কি বলি, বুদ্ধ আমাদেরকে উদ্ধার করেছেন, এটা অনেক ধরনের প্রশ্ন। বুদ্ধ আমাদেরকে মুক্তি করেছেন, এটা অনেক সময় প্রশ্ন আসে যে আমাদের কি আসলে আমরা সঠিকভাবে মুক্তি পাই? হ্যাঁ, বুদ্ধের নিয়ম অনুসারে যদি আমরা চলি, তাহলে আমরা কিন্তু অবশ্যই মুক্তি লাভ করতে পারি। বুদ্ধ আমাদেরকে মুক্তি করেছেন কিভাবে? যদি বুদ্ধের অনুশীলনটা, বুদ্ধ যে নিয়ম বিধানগুলো দিয়েছেন সেগুলো যদি আমরা প্রতিপালন করি, তাহলে বুদ্ধ আমাদেরকে অবশ্যই মুক্ত করবে। অবশ্যই আমাদেরকে এই জীবন চলাচল যেটা আমরা পেয়ে থাকি সেখান থেকে অবশ্যই মুক্তি লাভ করবেন। সেই জন্যই মনের কথাটা বারবার আসে, মনটাকে ভালো রাখার কথা বারবার আসে, কুশল করার কথা বারবার আসে, কারণ সমস্ত কুশলের পূর্বে হচ্ছে মন। এই মনের
ধারস্থ বা মনের অন্তর্জগতে যিনি যেতে পারবেন তিনি আসলে মনটাকে, এই জীবনটাকে সুন্দর করতে পারেন। জীবনটাকে সুন্দর করা মানে কি? জীবনটাকে সুন্দর করা মানে কিন্তু দুঃখ কষ্ট একদম চলে যাবে তা কিন্তু নয়। হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের জীবনের সাথে থাকে। আমরা মনে করি যে ভান্তে ধর্ম কেন করি, আমরা অনেক সময় প্রশ্ন করি, আমাদেরকে প্রশ্ন করে যে ভান্তে আমরা আসলে ধর্ম করি কেন? আমি বলি ধর্ম করি সুখের জন্য, নিজের ব্যক্তিগত সুখের জন্য। পরে পর যেটা হয়েছে সেটা আমি আপাতত ভাবি না। কারণ আমি প্রথমেই বলি, প্রথম ধর্ম করার সত্য হচ্ছে আমি যেন নিজে ভালো থাকি। নিজে ভালো থাকলেই আমরা পরকে ভালো থাকার কথা বলতে পারবো, শেখাতে পারবো, পরকে ভালো রাখার বিষয়বস্তু সম্পর্কে জানাতে পারবো। যদি নিজে ভালো না থাকি, আপনি পরের কথা বলবেন কিভাবে বলুন তো আমাকে? আমি যদি নিজেই অসুখী থাকি, হ্যাঁ, তাহলে আমি পরকে বলতে পারবো? বা এই কথাগুলো কি শুনবে কেউ আমার কথা? আপনি নিজে সিগারেট খান, অপরকে বলেন যে সিগারেট খাওয়া ক্ষতিকর শরীরের জন্য, এই কথা কি মানুষ শুনবে? আপনার শুনলেও হয়তো আপনি কর্তৃত্ব বজায় করে ওনাকে শোনাতে পারেন, কিন্তু সেই মন থেকে কখনো মেনে নিবে না, কখনোই মেনে নিবে না। কারণ সে সঠিকভাবে সেটা গ্রহণ করবে না। ও নিজে দেখছে আপনি সিগারেট খাচ্ছেন, আবার আপনি উপদেশ দিচ্ছেন তাকে সিগারেট না খাওয়ার জন্য, তাহলে সে হয়তো মেনে নিবে কিন্তু মন থেকে কখনো মেনে নিবে না। আপনি হয়তো ভয় দেখিয়ে, ভয়ভীতি দেখিয়ে তাকে মেনে নেওয়ার কথা বলতে পারেন, কিন্তু সে কখনো মন থেকে মেনে নিবে না। কারণ আপনি সেটা করছেন, আপনি যেটা বারণ করছেন সেটা আপনি নিজেই করছেন। সেজন্য ধর্ম আমরা করি প্রথমে নিজে ভালো থাকার জন্য। নিজে ভালো থাকলে আমরা পরকে ভালো থাকার শিক্ষা দিতে পারবো, পরকে ভালো রাখার শিক্ষাটাও দিতে পারবো। এই জন্য আসলে আমি বলি সবসময় ধর্ম করার প্রধান সত্য হচ্ছে নিজে ভালো রাখা। বুদ্ধ এটা বলেছেন, বুদ্ধ নিজে বলেছেন যে আপনি নিজে ভালো থাকুন, আপনি নিজে ভালো থেকে পরের মঙ্গল চিন্তা করুন, পরের কল্যাণ সাধন করুন। এই নিজে ভালো থাকা মানে কি? মানসিকভাবে ভালো থাকা। আমরা মানুষে কিন্তু প্রধানত দুভাবে বড় হই না, একটা মানসিকভাবে বড় হই আর একটা গা গোত্রে বড় হই না? অবশ্যই হই। আমরা কিন্তু এখানে সকল মানুষ আমরা দুভাবেই কিন্তু বড় হই, মানসিকভাবে বড় হই এবং গা গোত্রে বড় হই। গা গোত্রে বড় হতে গেলে আপনি খাওয়া দাওয়ার মাধ্যমে হয়তো গা গোত্রে বড় হতে পারবেন। হ্যাঁ, স্বাভাবিক, আমরা যদি ঠিক মতো চলি, গা গোত্রে বড় হতে। কিন্তু মানসিকভাবে বড় হতে গেলে এখানে কিন্তু সত্য আছে। আপনি এমনি মানসিকভাবে বড় হতে পারবেন না। মনের উপাদান যদি আপনার সঠিকভাবে পড়ে তাহলে আপনি মানসিকভাবে বড় হতে পারবেন। আপনি যদি শিষ্টাচার না জানেন, বিনয় না জানেন, তাহলে সেই মানুষ বড় হয়ে কিন্তু হয়, মানুষ তাকে মানুষ বলে, অমানুষ বলে অনেক সময় না। তার যদি বিনয় না থাকে, শিষ্টাচার না থাকে, বড়জনদের প্রতি কীভাবে শ্রদ্ধা সম্মান করতে হয় সেটা যদি না জানে, কোথায় আমাকে কীভাবে বসতে হবে, কাকে কীভাবে সম্বোধন করতে হবে, কার কীভাবে অভিবাদন জানাতে হবে, সেই জ্ঞানটুকু যদি না থাকে তাহলে তাকে আমরা অনেক সময় অমানবিক বলি, না মনুষ্যত্ব জ্ঞান নেই এরকম বলি। তাহলে এই যে এটা কিন্তু মনের একটা মানসিক উন্নতির একটা কথা বলছি আমি আপনাকে, যে মানসিক উন্নতি হতে গেলে আপনাকে এই বিষয়গুলো জানতে হবে। সেজন্য এই মানসিক উন্নতির ক্ষেত্রে ধর্ম দর্শন বা এই বৌদ্ধ ধর্ম খুব বেশি যথোপযুক্তভাবে কাজ করে। আমাদেরকে ধর্ম কি শেখায় যে বিনয় কীভাবে করতে হবে। এগুলো কিন্তু পাঠ্য বইও শিখায় না তা নয়। আমাদের এখানে স্যার আছেন, আমারও স্যার আছেন, উনি এটা আমার চেয়ে ভালো জানেন। পাঠ্য বইও বিনয়ের কথা আছে, ধর্মের কথা আছে, নিয়ম শৃঙ্খলার কথা আছে, কিন্তু পাঠ্য বই আমরা অনেক সময় মুখস্থ করার ক্ষেত্রে করার জন্য অনেক সময় পড়ি, অনেক সময় পরীক্ষা লেখার জন্য পড়ি, এটা জ্ঞান দিয়ে অনুধাবন করার ক্ষেত্রে আমাদের সেইখানে যেতে পারি না। তো ধর্মে যখন যাবেন তখন ধর্ম আর আপনি যখন মুখোমুখি হয় তখন আসলে আমি যখন ধর্মের সাথে মুখোমুখি হই তখন আসলে ওই ধর্মটা কি বলছে সেটা আমার সাথে সম্পর্কযুক্ত, আমার সাথে খুব বেশি সম্পর্কযুক্ত হয় বলে আমরা সেটা জানতে পারি, আমরা সেটা অনুধাবন করতে পারি। আচ্ছা, আমি এরকম, ধর্ম এটা বলছে, তাহলে এটাকে বললে তাহলে আমাকে এইভাবে চলতে হবে। তখন আমরা আসলে ধর্মের সাথে যাই বা বিহারে কেন যাই, ধর্ম কেন করি, এই বিষয়গুলো আগে জানতে হবে। এই বিষয়গুলো যদি না জানি তাহলে আমি প্রথমে বলেছি ধর্ম করে আমরা কখনো সুখ পাবো না। ধর্ম করি মূলত আমার মনটাকে যেন আমরা ভালো রাখতে পারি। এই যে আমরা এই জীবন আচরণ করছি, আমরা কত কিছু দেখছি না, আমাদের পরিবেশ, আমাদের আত্মীয় স্বজন সবকিছু এত হাহুতাশ দুঃখ আমাদের মধ্যে আছে, এটা নাই ওটা নাই, এটা পাওয়ার আছে ওটা পাওয়ার নাই, এটা পাচ্ছি না, এত কিছু আমরা হাহুতাশ করছি। কিন্তু ধর্মে গেলে কি এগুলো চলে যাবে? আপনারা কি মনে করেন বা আমরা কি মনে করি? ধর্মের কাছে গেলে এগুলো কি একদম চলে যাবে? একদম চলে যাবে না। আমি বলি না এগুলো একদমই চলে যাবে না। আপনি দুঃখ থেকে একদম পরিত্রাণ লাভ করবেন না। হ্যাঁ, আপনি হয়তো আসক্কয় বা অরহত হতে পারলে সেটা একদমই নিঃশেষিত হবে, কিন্তু তার আগ পর্যন্ত এগুলো কখনো যাবে না। এগুলো আপনার জীবনে থাকবে, আপনার জীবনের সাথে সাথে থাকবে, দুঃখগুলো থাকবে, আপনি দুঃখগুলো থেকে এড়িয়ে চলতে পারবেন না। হ্যাঁ, দুঃখগুলো আপনার জীবনের সাথে থাকবে। যেই মানুষ এটা বুঝতে পারে সেই মানুষ আসলে সুন্দরভাবে বাঁচতে পারে।
এই দুঃখ বা এই চরাচরে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, আমরা যে কষ্ট দেখতে পাচ্ছি, রোদন করছি, কান্না করছি, শোকে পর্যবেসিত হচ্ছে, এগুলো একদম চলে যায় না মানুষের জীবন থেকে, একদমই চলে যায় না। যেখানেই যান, যেভাবেই যান, এগুলো আমার সাথে থাকে। তবে ধর্মের কাছে গেলে কি হয় জানেন? ধর্মের কাছে গেলে এগুলো আমরা কমিয়ে আনতে পারি। এগুলো বেঁধে রেখে কিভাবে চলতে হয় সেটা আমরা জানি। হ্যাঁ, এগুলো আমাদের জীবনের সাথে থেকে কিভাবে সুন্দর জীবনযাপন করতে হয়, ধর্ম আমাদেরকে সেটাই শেখায় মূলত। এগুলো যে ধর্মের কাছে গেলে এগুলো যে একদম আপনার মন থেকে চলে যাবে, আপনার জীবন থেকে চলে যাবে, সেটা একদমই না। জীবনানন্দ দাশের একটা সুন্দর উক্তি আছে, কবিতায় বলেছেন, বলে যেখানেই যাও চলে, হয় না জীবনের কোনো রূপান্তর, এক ক্ষুধা, এক স্বপ্ন, এক ব্যথা বিচ্ছেদের কাহিনী, ধূসর ম্লান ছুলে দেখা দেবে যেখানেই বাধা দিয়ে আকাঙ্ক্ষার ঘর। আপনি এই দুঃখ, ক্ষুধা, ব্যথা, বিচ্ছেদ, এগুলো এগুলো আপনি যেখানেই যান সেখানে থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনার আসক্তয় জ্ঞান না হয়। যতদিন যেভাবেই যান, যেখানেই যান, আপনি যেই দেশেই যান না কেন, এগুলো আপনার সাথে থাকবে। এগুলো থেকে আমরা কখনো মুক্তি লাভ করতে পারবো না যতদিন আসক্ত জ্ঞান হয়। তো এগুলো নিয়ে যখন আমাদেরকে থাকতে হবে, তাহলে এগুলোর সাথে সংগ্রাম করেই বাঁচতে হবে। এগুলোর সাথে সংগ্রাম করে আমরা বাঁচতে পারি, আমাদের জীবনটা নির্বাহ করতে হবে। এর অন্য কোনো উপায় নেই। এগুলোর সাথে সংগ্রাম যখন করতে হবে, তখন এগুলোকে মোকাবেলার শিক্ষাটাও তো আপনার জানতে হবে, আমাদের জানতে হবে। এগুলোর সাথে কিভাবে আমরা মোকাবেলা করতে পারি, কিভাবে এগুলোকে আমরা আমাদের জীবনে সুন্দর করে রেখে আমরা জীবন পরিচালনা করতে পারি। সেই জন্যই আমি বলেছি মনের উন্নতি। এখানে মনের উন্নতি যদি না হয়, তাহলে এগুলোকে আপনি মোকাবেলা করেন। আমাদের ছেলে মেয়েরা আছে এখন বর্তমানে, তারা অল্পতে হাহুতাশ করে, অল্পতে তাদের শোকগুলো প্রকাশ করে, বা আমরা প্রকাশ করতে চাচ্ছি, বা আমরা এখানে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে দেখতে পাই যে আসলে কত কত শোকের বার্তা, কত কত দুঃখ মানুষ শেয়ার করছে। মানে দুঃখ শেয়ার করার জায়গা পাচ্ছে না, কাউকে বলার সুযোগ নাই, কেউ শোনার সুযোগ নাই, কিন্তু সোশ্যাল মিডিয়াতে সেগুলো প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি। সেগুলো কেন করছে? সেগুলো থেকে মুক্তির আশায় দিয়ে তারা করছে কিনা, বা সেগুলো থেকে পরিত্রাণ পাবে সেই আশাটুকু করছে কিনা? করছে না। কিন্তু আমরা প্রতিনিয়ত আমরা সেগুলো ক্ষোভ জাগছি, শেয়ার করছি, আমাদের জীবনযাপনের প্রতিটা বিষয়ই আমরা সেখানে আমরা দেখতে পাচ্ছি আর কি। তো বুদ্ধ বলছেন যে আপনি যখন এই জিনিসগুলোকে মোকাবেলা করতে চাইবেন, তখন আসলে ধর্মের কাছে গিয়ে আপনাকে সেইভাবে মোকাবেলা করতে হবে। মনের উন্নতি মানে মন থেকে আমার যত কুলসতা আছে সেগুলোকে রমিত করে একটা সুন্দর চিন্তা করা, একটা ভালো চিন্তা করা। আপনাকে যদি মনে করেন যে একজন আপনাকে কটু কথা বললো, আপনি যদি তাকে কটু কথা বলার সিদ্ধান্ত নেন, তাহলে বুঝবেন যে আপনি আসলে সঠিক মনের চিন্তা করছেন না। বুদ্ধ ধর্ম দর্শন এটা বলে না, এটা বলে আপনি আসলে সুখও পাবেন না কখনো। একটা কটু কথা বলে আপনি যদি কাউকে দুঃখ দেন, বা আপনি যদি সুখ পান, সেই দুঃখটা আপনার অবশ্যই ফেরত আসবে। সেও আপনাকে এক সময় কটু কথা বলতে পারে, সেও আপনাকে কটু কথা বললে আপনিও দুঃখ পেতে পারেন। একজনকে প্রতিহিংসা করছেন, সে যদি প্রতিহিংসা করে আপনি সেই একইভাবে আপনি দুঃখ পাবেন, এতে কোনো আসলে সন্দেহ নেই। সেজন্যই বুদ্ধ আমাদেরকে বলেছেন মনটাকে ভালো রেখে ধর্ম করি, মনটাকে সুশৃঙ্খল রেখেই ধর্ম করি। আজকে এই পুণ্যকর্ম এগুলো কিন্তু মনের সাথে সম্পর্কিত। এখানে কিন্তু ক্ষুদ্রভাবে দেখার কোনো বিষয় নেই, এগুলো মনের সাথে সম্পর্কিত। কিভাবে? সেগুলো হচ্ছে মনের ত্যাগটাকে, আপনার ত্যাগ মানে কি? মনের উন্নত। মনকে উন্নত করেছেন আপনারা, আমাদের মনকে উন্নত করেছে। ত্যাগ মানে কিন্তু সহজ বিষয় না, আমি বলেছিলাম যুদ্ধের সমান, যুদ্ধ করার মতন। ত্যাগ করা মানে যুদ্ধে করার মতন। এই ত্যাগটাকে আপনারা ত্যাগটা আজকে করেছেন, আমরা করেছি, সকলে এখানে উপস্থিত হয়েছেন, সকলেই করেছেন। এই জন্য আসলে বুদ্ধ ধর্ম দর্শন এবং তার যে মূল গভীরতা আছে সেটাকে জেনে যদি আমরা ধর্ম করি, ধর্ম মানে কিন্তু আমি বলেছি নিজেকে ভালো রাখা। এবং ধর্ম করতে গেলে আপনাকে বিশেষ কিছু অনেক জ্ঞান গভীরতা হয়ে আপনাকে ধর্ম করতে হবে এরকম কিন্তু না। অল্প অল্প বিষয় যদি আপনি সূক্ষ্ম জ্ঞান রাখেন, তাহলে আমি মনে করি এই ধর্মটা রস এমনিতে আস্বাদন করতে পারে। আমি বেশি কিছু জানি তা নয়, আমরাও বেশি কিছু জানি তা নয়, আপনারাও হয়তো বেশি কিছু জানতে পারেন, কিন্তু বেশি কিছু জানলেই যে আপনি ধর্ম করবেন, খুব বেশি করা হয় সেটাও না। আমরা কিন্তু প্রতিনিয়ত দেখছি অনেকেই অনেক বেশি কিছু জানে, কিন্তু তিনি দেখা যাচ্ছে পঞ্চশীলের প্রতিপালন করে না। হ্যাঁ, এগুলো আমরা সমাজের মধ্যে দেখতে পাচ্ছি। একদম স্পিকার গিয়ে হুলস্থুল কথা বলছে, মানে অনেক বক্তব্য বড় বড় কথা বলছে, কিন্তু তার ঘর দেখলে তিনি আসলে পুরো অগোছালো জীবন। পঞ্চশীলটা প্রতিপালন করে, তার ছেলে মেয়ে থেকে শুরু করে কেউ আসলে ঠিক নাই, কিন্তু এদিকে বক্তব্য দিচ্ছে, তাই না? তো বেশি জানলেও যে আপনি ধর্ম করে ফেলবেন একদম খুব বেশি তাও না, অল্প জেনে
অল্প ধর্ম করা, অল্প অল্প করে যেন আপনি আপনার সংস্কারটুকু প্রবৃদ্ধি করতে পারেন। এভাবেই আসলে ধর্ম করা, বেশি জানলে যে আপনার ধর্ম বেশি প্রতিপালন করা হবে সেরকম না। তো আজকে প্রয়াত আমার ধর্মপিতা বাবু সমীরণ বড়ুয়া, ওনার পারলৌকিক সদ্গতি কামনায় এই পুণ্যদান। পিতামাতা আমাদের সকলের আসলে কল্যাণকামী, আমাদের অতি আপনজন। এটা যে মানুষ অনুধাবন করতে পেরেছে, এখানে আমি জানি যারা বসেন সবাই আসলে পিতামাতা, প্রায় জনের পিতামাতা হয়েছেন। সন্তানের প্রতি কি অপার স্নেহ মায়া মমতা দিয়ে আমরা আমাদের সন্তানকে লালন পালন বর্ধন করি, এটা আপনারাই ভালো জানেন। তো এই জন্য আসলে পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য এবং আমাদের জ্ঞাতি স্বজনের প্রতি দায়িত্ব কর্তব্যগুলো বুদ্ধ পালন করতে। বুদ্ধ অনেক জায়গায় বলেছেন, মঙ্গলসূত্রে বলেছেন, রতন সূত্রে ইয়াতাত্তাচারিয়া, বুদ্ধ বলছেন রতন সূত্রে ইয়াতাত্তাচারিয়া, জ্ঞাতিগণের হিতচর্চা করা। এগুলো কিন্তু বুদ্ধ অহরহ বলেছেন এবং বুদ্ধের জীবনেও আমরা সেটা দেখতে পাই। তিনি মাতাকে মুক্তি করার জন্য, মানে মুক্তি দেওয়ার জন্য তাবতীয় স্বর্গ দিয়েছেন না, সপ্তম বর্ষাবশে আমরা যেটা বইয়ে দেখতে পাই। তো এই অভিধর্ম যেটা আমরা বলি, অভিধর্মটা তিনি এই তাবতীয় স্বর্গেই পাঠ করেছিলেন। পুরো অভিধর্ম ত্রিপিটক 3 ভাগে বিভক্ত, সূত্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক। এই অভিধর্ম পিটক কিন্তু সর্বপ্রথম তাবতীয় স্বর্গেই প্রথম পাঠ করা হয়েছিল মাকে ধর্মদেশনা করার মাধ্যমে। তিনি এই মাকে ধর্মদেশনার মাধ্যমে কিন্তু তিনি মুক্ত করেছিলেন মাকে, এবং পিতাকে মহাধর্মপাল নামক জাতক দেশনা করার মাধ্যমে পিতাকে মুক্ত করেছেন। সুতরাং আমাদের পিতামাতা, আমাদের জ্ঞাতিগণ, আমাদের পরম কল্যাণকামী, পরম হিতকামী, তাদেরকে উপযুক্ত, তারা যদি জীবিত থাকে তাদেরকে উপযুক্ত ভরণ পোষণ করা, তাদেরকে শ্রদ্ধা সম্মান করা, প্রত্যুত্থান করা, এগুলো কিন্তু অবশ্যই করণীয় কর্তব্য। ছেলে সন্তান যখন আমরা মা বাবারা জন্ম দেয় তখন কিছু সত্য থাকে, কিছু প্রত্যাশা থাকে, তাদের মা বাবাদের কিছু প্রত্যাশা থাকে। সেই প্রত্যাশাগুলি যেমন ধর আমার সন্তান আমাকে, আমি যখন বৃদ্ধ হবো তখন লালন পালন ভরণ পোষণ করবে, আমি যখন মৃত্যুবরণ করবো আমাকে উপযুক্ত সৎকার করবে। এগুলো কিন্তু মা বাবাদের একটা কি প্রত্যাশা, এবং আমার সম্পদ যা আছে সেগুলো সুন্দরভাবে তারা সংরক্ষণ করে তাদের জীবনকে পরিচালনা করবে। এগুলো কিন্তু একটা পিতামাতার আশা থাকে তার সন্তানের প্রতি। এই সন্তানের প্রতি আশা করেই কিন্তু তারা সন্তান জন্ম দেয়, সন্তান লালন পালন বর্ধন করে, তাদেরকে মানুষ করে, তাদেরকে বিভিন্ন কাজে সহযোগিতা করার মাধ্যমে তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে। এই জন্য আসলে পিতামাতার ঋণ আসলে কখনোই শোধ করার নয়। বুদ্ধ অঙ্গুত্তর নিকেই বলেছেন যে পিতাকে বাম কাঁধে মাকে ডান কাঁধে নিয়ে যদি সমগ্র জম্বুদ্বীপ আপনি পরিভ্রমণ করান, সমগ্র জম্বুদ্বীপ মানে ভারতবর্ষ আর কি, কাঁধে রেখে, এবং সেটা একদিন দুদিন নয়, শতবর্ষব্যাপী যদি আপনি করেন, ওখানে খাওয়ান, ওখানে পড়ান, ওখানে মলমূত্র ত্যাগ করান, ওখানে সবকিছু করান, তথাপি পিতামাতার ঋণ কখনো পরিশোধ করা নয়। বুদ্ধ নিজে বলেছেন মৃত্যুকে, এবং শুধু আপনাদের নয় আমাদেরকেও বুদ্ধ বিনয়, মানে ভিক্ষুদের বিনয়েও সেটা বলেছেন যে পিতামাতা যদি ভরণ পোষণের যোগ্য হয়ে থাকে, যদি আমার ভিক্ষু পুত্র আছে তার কাছ থেকে আমি কিছু চাই, হ্যাঁ আমার ভিক্ষু একজন পুত্র আছে তার কাছ থেকে আমি কিছু চাই, যদি পিতামাতা এটুকু যাচনা করে, বুদ্ধ বলছেন তার সাধ্য অনুযায়ী যেন এটা দেন। বুদ্ধ এটা ভিক্ষু সংঘকে বলেছেন, এবং সেটা তো বলেছেন, এবং যদি অসুস্থ থাকে তাহলে কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে সবকিছু হ্যাঁ বুদ্ধ বলেছেন। তাহলে চিন্তা করে দেখুন, যেখানে বুদ্ধ ভিক্ষুদেরকে বলেছেন সেখানে তো গৃহী অবশ্যই আমাদের করণীয় কর্তব্য। তো আমি বলবো আজকে সমীরণ গুরু আপনাদের কারো ভাই, কারো পিতা, আমারও ধর্মপিতা, ওনাকে যে স্মরণ করে এই পুণ্যকর্ম সম্পাদন করতে যাচ্ছেন, মনে রাখবেন আমরা কিন্তু পৃথিবীতে এমন সময় আসছে যেটা আসলে আমরা খুব বেশি দেখতে পাই। ধর্মের সাথে এটা সমান, ধর্মের সাথে তুলনা করা ঠিক হবে না, তারপরও আমাদের জীবনের সাথে আমরা দেখতে পাই যে দেয় সেই পায়। আপনি দিলে আপনি পাবেন, আপনি দান করলে আপনি দান পাবেন, এটা সবসময় মনে রাখতে হবে। আপনি যদি ত্যাগ করেন ত্যাগ পাবেন, এগুলো আমরা আমাদের জীবন দিয়ে অনুধাবন করি। আপনি যদি দান করেন সেই দানটা আপনি পাবেন। এটা কিন্তু ধর্ম যেমন বলেছে, আবার ধর্মের সাথে খুবই সম্পর্কযুক্ত যেমন আছে, তেমনি আমাদের জীবনের সাথেও সম্পর্কযুক্ত। ধন এবং যেটা আমি বলেছি, দান দিলে আসলে দান পায়। আপনি যখন সেবা দিবেন মানুষকে, আপনি সেবা লাভ করবেন। আপনি সেবা দিলে আপনি সেবা লাভ করবেন। আপনি মানুষকে সম্মান করলে প্রতি সম্মান আপনি লাভ করবেন। আপনি মানুষকে শ্রদ্ধা করলে প্রতি শ্রদ্ধা আপনি লাভ করবেন। এটাই আসলে জীবনের নীতি বা নিয়ম শৃঙ্খলার মধ্যে পড়ে। সেই জন্যই আসলে সব মানুষকে সম্মান, প্রত্যুত্থান যাকে যেভাবে করা দরকার সেই অনুযায়ী আমাদেরকে জীবন পরিচালনা করে তাদেরকে সেভাবে করা উচিত। তা আজকে প্রয়াত পিতা সমীরণ বড়ুয়াকে পুণ্যদান করার মাধ্যমে তার প্রতি যে শ্রদ্ধা সম্মান আপনারা দেখাচ্ছেন, আমি সেটা সাধুবাদ জানাই। এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকেও আসলে
উনি আমাকে ভীষণ ভীষণ ভালোবাসতেন। কেন ভালোবাসতেন আমি জানি না, আমি হয়তো রক্তের সম্পর্ক নাও হতে পারি, কিন্তু এমনভাবে ভালোবাসতেন যেটা আসলে আমি আমার পিতাকে হারিয়েছি 99 সালে, তখন আমি খুব ছোট। তো সেই পিতার কিঞ্চিত হলেও সেই পিতার অভাবটুকু তিনি আমাকে দিয়ে, মানে অভাবটুকু বুঝতে না দেওয়ার মতন হেতু তিনি তৈরি করে দিয়েছেন আমাকে। সেই আদর স্নেহ দিয়েই আসলে আমাকে তিনি সবসময় আমাকে সেই উপদেশও দিতেন আসলে ভিক্ষু জীবনে থাকার ক্ষেত্রে, এবং কীভাবে জীবনযাপন করতে হয় সেই জীবনযাপন করার ক্ষেত্রেও তিনি বিভিন্ন উপদেশ দিয়েও আমাকে সাহায্য সহযোগিতা, এবং আমার জীবন ধারণার ক্ষেত্রে, পড়ালেখার ক্ষেত্রেও, এবং আমার ব্যক্তিগত মানে বিষয়েও তিনি আমাকে অনেক সাহায্য সহযোগিতা করে আমার জীবনকে সুন্দর করার জন্য একটা প্রচেষ্টা তার মধ্যে ছিল। আমি ওনাকে শ্রদ্ধা করে স্মরণ করছি। উনি যেখানেই থাকুক আমাদের এই পুণ্যরাশি লাভ করে সুখী হোক। কালগত জ্ঞাতি এবং পরিজন যারা যান আসলে কালগত হন, তারা আসলে কোথায় থাকে আমরা জানি না, সত্যিকার অর্থে জানি না, জানার কথাও না, আমাদের সেই জ্ঞান নেই। তো আমাদের উচিত হবে তাদেরকে পুণ্যদান করা, তাদেরকে স্মৃতিতে ধারণ করে, রোমন্থন করে যেন আমরা পুণ্যদান করতে। তিনি যেখানেই থাকুক আমাদের পুণ্যরাশি লাভ করে যেন সুখী হয়, উদ্যোগী হয়। আমি আর বিশেষ কিছু বলছি না, পরম শ্রদ্ধেয় ভান্তি ধর্মদেশনা করবেন, এবং ভান্তের প্রতি, সঙ্গের প্রতি আমার প্রণতি নিবেদন করে আপনাদের প্রতি মৈত্রীময় পুণ্যদান জ্ঞাপন করে, এবং প্রয়াত পিতা সুমিরন গুরুর প্রতি আমার পুণ্যদান জ্ঞাপন করে আমার সত্য ধর্মকথা এখানে পরিসমাপ্তি করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। আজকে তোমরা জ্ঞান করবিহারে শ্রদ্ধবান দায়ক যিনি 6 মাসিক আগে মৃত্যুবরণ করেছেন, তারই পারলৌকিক কামনায় তথাগত উদ্দের পরমসূত অষ্টবিষ্কার সঙ্গদান করা হচ্ছে। এই সঙ্গদানের অনুষ্ঠানে অনুত্তর পুণ্যযাত্রা ভিক্ষু সংঘ, শ্রদ্ধাবান উপাসক বৈষ্ণববৃন্দ, তথাগত উদ্যোগ বলেছেন অদাচিমি আত্মিত্যা সহকাশনে পেতাং দাক্ষিণাং রাজ্য ভুব্যকত মনোচ্চরেন। যিনি কালগত হন তিনি আমাদের জ্ঞাতি হন, অনেক উপকারী হন। সুতরাং সেই জ্ঞাতির গুণকে স্মরণ করে উপকারের প্রত্যুপকারের স্বীকার্থে আজকের এই দানময়ী কুশল কর্ম। আসলে দানটা হচ্ছে ত্যাগ অনুশীলন করা। যদি আমরা দান তৃণবৎ জ্ঞানে, অর্থাৎ সেখানে লোভহীন, দেশহীন, মোহহীন ভাবে যদি আমরা দান করতে পারি, সেই দানের ফল হচ্ছে অপ্রমেয়। তথাগত বুদ্ধ বলেছেন সেইভাবে দান করার জন্য। সুতরাং এই যে দান, দানাং কারাং মানুষানাং দানাং দুর্গতিপারানাং দানাং সজ্ঞাস্ত সোপানাং দানাং শান্তিকরাং প্রাণ। সাধারণ আমরা যখন দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছি, এই দুর্লভ মনুষ্য জন্মে 3টি কর্ম সম্পাদন করা কর্তব্য। কারণ আমরা যদি যে জাগতিক আত্যন্তিক দুঃখ আছে সেই দুঃখের হাত থেকে যদি রেহাই পেতে চাই, তাহলে অবশ্যই এই 3টি কর্ম সম্পাদন করতে হবে: দান, শীল, ভাবনা। দান হচ্ছে আদি কল্যাণ। এই যে দান শুধু সঙ্গদান নহে, আমরা একে অন্যের প্রতি এই যে দান দিয়ে থাকি, আমরাও গ্রহণ করে থাকি। এমনকি গাছও দান করে থাকেন, যেমন ছায়া। দান ব্যতীত মানুষ যে চলতে পারে না। যেমন
আমাদেরকে যখন ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই দুগ্ধ দান করে আমাদেরকে বর্ধিত করেছেন। পিতৃস্ত্রীক আনুষঙ্গিক যেগুলি প্রয়োজন সেগুলি দিয়ে আমাদেরকে বর্ধিত করেছেন। ঠিক অনুরূপভাবে আমরাও পিতামাতাকে যখন পিতামাতা শুধু যে বিদ্যুৎ হবেন তা নয়, যখন আমরা আস্তে আস্তে বর্ধিত হই এবং কোনো কর্ম কাজে নিয়োজিত থাকি, তখন সে অনন্ত গুণের অধিকারী পিতামাতাকে এতে সাহায্য করা এবং শুধু সেবা শুশ্রূষা করা, অর্থাৎ তাদের যে নিত্যনৈমিত্তিক যেগুলি প্রয়োজন সেগুলি যথাসম্ভব দেওয়া, অর্থাৎ একে অন্যের প্রতি নির্ভরশীল। তাই আজকে আপনারা সেই সমুদ্রন বাবুর উদ্দেশ্যে পুত্রগণ, জামাতাগণ, কন্যাগণ, জ্ঞাতিগণ সকলে সম্মিলিত হয়ে এই দান কর্ম সম্পাদন করতে যাচ্ছে। যে আমি আগে বলেছি, দান হচ্ছে ত্যাগ অনুশীলন করা, এবং দান করার পর বা দান করার আগে এই যে শীল গ্রহণ করে আমরা যদি প্রত্যেক জীবনে সেভাবে সদাচার জীবন যাপন করতে পারি, তাহলে আমাদের চারিত্রিক জীবন সুন্দর হবে। শুধু সুন্দর হবে তা নয়, আমরা আস্তে আস্তে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি লাভ করতে পারি। এবং ভাবনাতে তোমরা জ্ঞান বিহারী হয়ে থাকে, আপনারা নিশ্চয়ই সেই ভাবনা করে থাকেন স্মৃতি সাধনা। কারণ প্রজ্ঞাময় জ্ঞান ব্যতীত মানুষেরা কোনোদিন সেই স্মৃতি সাধনা করতে পারে না। তাই স্মৃতি সাধনা করতে হলে প্রজ্ঞাময় জ্ঞান একান্ত প্রয়োজন। কারণ অবিদ্যার অন্ধকার দূরীভূত করতে হলে আমাদেরকে অবশ্যই সেই প্রজ্ঞাময় জ্ঞান উৎপন্ন করতে হবে, লাভ করতে হবে। তাই সাঙ্গে বিন্যাং মহাফলাং ভূতি, সঙ্গের উদ্দেশ্যে দেবদান অত্যন্ত ফলদায়ক। ত্রিকালের সঙ্গকে লক্ষ্য করে আজকে দান দেওয়া হচ্ছে। এই দানের মাধ্যমে যে পুণ্য অর্জিত হবে, সেই পুণ্য সেই সমুদ্রন বাবু সহ আপনাদের অনন্ত জন্মের অসংখ্য জ্ঞাতি যারা কালগত হয়েছে তাদের সকলের উদ্দেশ্যে দান করবে। তারা যদি বাবার স্থায়ী থাকেন তাহলে এই পুণ্য অনুমোদন করে সুবিধা লাভ করুন। আপনারাও তথাগত বুদ্ধির আদেশ নির্দেশ প্রতিপালনের মাধ্যমে অন্তিমে যাতে সেই অজরাময় নির্বাণ সাক্ষাৎ করতে পারে, এইরূপ সাধু সংকল্প করে তিনবার সাধুবাদ প্রদান করুন। পরম শ্রদ্ধেয় আজকের পুণ্যানুষ্ঠানের সঙ্গের মধ্যমণি শাসনরত্ন ধর্মসেন মস্তবেল মহোদয়, অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ সদ্ধর্মের পূজারী, শ্রদ্ধাবান দায়ক দায়িকা সংঘ, রাজুয়া যারে কেন্দ্র করিয়ে এই অষ্ট পরিষ্কার সংগঠন, এই পরিবারের অগ্রজ সন্তান
বাবু সমীরণ বড়ুয়া। তো সমীরণ বড়ুয়া আজুবাতন 6 মাস আগে পরলোক গমন করছি। তো আর মাতা পিতা অপর জ্ঞাতি যারা পরলোক গমন করে তারারে উদ্দেশ্য করি দানাদি পুণ্য কর্ম সম্পাদন গরণ ইয়ান বুদ্ধর ভিক্ষু সংঘর উপদেশ ইয়ান বুদ্ধর সময়ও ইয়ানোর মানে প্রবর্তন আছিল। তো যাক সেই ধারাবাহিকতায় তাজুয়ার সমীরণ বর স্ত্রী এবং ভাই এবং পুত্রবধূ নাতি নাতনি জামাতা মেয়ে জামাতা প্রত্যেকের উপস্থিতি এবং সার্বিক সহযোগিতায় আজুয়ার এই পুণ্য অনুষ্ঠানের আয়োজন। তো আমরা ওই মরণাস্মৃতি গাথা আর অনেকে জানি। তো মরণের কোনো হালাহাল নাই, মরণের কোনো হালাহাল নাই। ইয়ান আরা শুনি এরাই। তো আবার যারা